শহরের ব্যস্ততা, গাড়ির হর্ন আর প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে একটু দূরে বর্ষার সবুজে হারিয়ে যেতে কয়েকদিন আগে আমি বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার পথে। মাত্র 1-2 দিনের ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই পুরুলিয়া আমাকে দেখিয়েছে তার অন্যরকম এক রূপ। বর্ষার সবুজ পাহাড়, মেঘলা আকাশ, একের পর এক সুন্দর ওয়াটারফলস আর অযোধ্যা পাহাড়ের মন ভালো করা প্রাকৃতিক সৌন্দর্য। তো হাতে যদি মাত্র 2 দিন ছুটি থাকে তাহলে কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়ার জন্য পুরুলিয়া কিন্তু হতে পারে একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। আর এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে কিভাবে পুরুলিয়া পৌঁছালাম, থাকবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে সুন্দর একটি হোমস্টের সন্ধান, সাইট সিনে কোন কোন জায়গা ঘুরে দেখলাম, কত টাকা খরচ হলো, সবকিছুই থাকবে এই ব্লগে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক কলকাতা থেকে পুরুলিয়ার 1-2 দিনের এই বর্ষার সফর। নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে আগস্ট মাসের 18 তারিখ 2026। বেরিয়ে পড়েছি এবারে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। আর হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আজ আমার ট্রেন রয়েছে, ট্রেন নাম্বার 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রাত 11:30টায় ছাড়ে। সময় এখন ঘড়িতে রাত 11:02। আমাদের ট্রেন দিয়ে দিল হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 20 নম্বর প্ল্যাটফর্মে। আর এবারের এই ট্যুরে আমার সাথে রয়েছে এখানে রাহুল, আমরা দুজন মিলে যাচ্ছি এবারে। হ্যালো। আর এই হচ্ছে আমাদের কোচ S5। চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে আমাদের সিট রয়েছে হচ্ছে 67 আর 72, সাইড আপার রয়েছে আর আপার রয়েছে। সময় এখন ঘড়িতে 11:30 বাজে। একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনের পুরুলিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর রাইট টাইম রয়েছে কালকের সকাল 6:25-এ। তবে আমরা কিন্তু পুরুলিয়া স্টেশনে নামবো না, আমরা নামবো হচ্ছে বরাভূম রেলওয়ে স্টেশনে। আমরা এবারে যে হোমস্টেতে যাব সেই হোমস্টের সবচেয়ে কাছের স্টেশন রয়েছে বরাভূম রেলওয়ে স্টেশন, তো আমরা ওখানেই নামবো। আর অযোধ্যা পাহাড় যেতে গেলেও কিন্তু বরাভূম রেলওয়ে স্টেশনই সবথেকে কাছে হয়। আর এবার তোমাদের ভাড়াটা বলে রাখি, আমি তো এই ট্রেনের স্লিপার ক্লাসে জার্নি করছি। আমার এই ট্রেনে হাওড়া থেকে বরাভূম স্টেশন অবধি ভাড়া পড়েছে 245 টাকা স্লিপারে। আর এছাড়াও কিন্তু এই ট্রেনে 3rd AC, 2 AC আর 1st ACর অপশান রয়েছে। সেই সমস্ত ক্লাসে কত কি ভাড়া পড়ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সময় এখন ঘড়িতে 7:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বরাভূম রেলওয়ে স্টেশনে। এখন এখান থেকে স্টেশনের বাইরে বেরোবো। আমরা পুরুলিয়াতে এবারে থাকবো আনমোনা হোমস্টেতে। তো আমাদের হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দিতে বলে দিয়েছিলাম, তো গাড়ি কিন্তু এসে গেছে স্টেশনের বাইরে, আমাদের গাড়ি ওয়েট করছে। তো চলো এখন স্টেশনের বাইরে বেরোনো যাক। তো এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেছি। এটা রয়েছে বরাভূম রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়া। আর এই হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি করেই কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের হোমস্টেতে। তো বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো আর দেরি করবো না, গাড়িতে উঠে বসা যাক। তো এখন আমরা গাড়িতে উঠে বসলাম। আর বরাভূম রেলওয়ে স্টেশন থেকে আনমোনা হোমস্টে দূরত্ব রয়েছে 24 কিলোমিটার। আমাদের ওই যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতো। আর যাওয়ার পথে রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ। যেহেতু বর্ষাকালে এসেছি তাই এই সময় চারিদিক পুরো সবুজে মোড়া, দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। সময় এখন ঘড়িতে 8:20 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। এই রয়েছে আমাদের হোমস্টে, আনমোনা হোমস্টে। আর এই হোমস্টের লোকেশনটা কিন্তু দারুণ একটা জায়গায়, পুরো প্রকৃতির মাঝে। পিছনে যদি তোমাদেরকে দেখাই, দেখো অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর সামনেই লোয়ার ড্যামও কিন্তু দেখা যাচ্ছে। অসাধারণ রয়েছে ভিউটা। তো চলো এখন চেক ইন করে তোমাদেরকে ফার্স্ট আমাদের রুমটা দেখাই। তো চলো ভেতরে এন্টার করা যাক। আর এন্টার করেই সামনে এখানে রয়েছে রিসেপশন, তার সাথেই দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু ডাইনিং এরিয়াটা রয়েছে। এখানে একসাথে অনেক জনের বসে খাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে আমাদেরকে গামছা দিয়ে কিন্তু ওয়েলকাম জানানো হলো। আর আমাদেরকে রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। তো চলো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। আর ওপরে উঠেই দুপাশে কিন্তু লাইন দিয়ে পরপর রুম রয়েছে। আর আমাদেরকে দিয়েছে 1 নাম্বার রুম। আর এই হচ্ছে রুমের ভেতরটা। বাহ, রুমটা কিন্তু বেশ সুন্দর। এখানে একটা বেশ বড় কিং সাইজের বেড রয়েছে। এই বেডে আরামসে 2 থেকে 3 জন থাকতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি কোল বালিশ দিয়েছে, এটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। এত হোমস্টে হোটেলে যাই, কোথাও কিন্তু কোল বালিশটা সাধারণত দেয় না, তবে দিয়েছে দেখে বেশ ভালো লাগলো। আর এটাও কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছ এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, তোমরা জিনিসপত্র রাখতে পারবে। তার সাথেই এখানে একটা বেশ বড় আয়না রয়েছে। আর এখানে বসার 2খানা চেয়ার রয়েছে। আর এখানে বসে এই জানলা থেকে এত সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে। অযোধ্যা পাহাড়ের রেঞ্জের ভিউটা দেখো, দারুণভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর যেহেতু বর্ষাকাল তাই চারিদিক পুরো সবুজে মোড়া, দারুণ সুন্দর কিন্তু রয়েছে ভিউটা। আর রুমের মধ্যেই এখানে ডাস্টবিন দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানে ওয়েস্টার্ন কুমোড রয়েছে, গিজার রয়েছে, এই হচ্ছে শাওয়ার। আর এ পাশে বেসিন, মিরার।
তো যা যা থাকার সবই রয়েছে। তো তোমাদেরকে আমাদের রুমটা তো দেখালাম, আমরা যেহেতু দুজন এসেছি তাই আমাদেরকে ডাবল বেডরুম দিয়েছে। তবে তোমরা যারা বড় ফ্যামিলি নিয়ে আসছো কিংবা গ্রুপে বন্ধুরা মিলে আসছো তাদের জন্য চলো তোমাদেরকে এবার একটা 6 বেডের রুম দেখাই। তো এই হচ্ছে 6 বেডের রুম, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড় রয়েছে। এই রুমটাতে 3খানা বেড রয়েছে, দুজন 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 করে কিন্তু 6জন তোমরা এই রুমটাতে স্টে করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কোলবালিশ দেওয়া রয়েছে, তার সাথেই এখানে রয়েছে টেবিল, তার সাথেই এখানে রয়েছে বেশ বড় একটা আয়না, এখানে বসার চেয়ার রয়েছে, আর রুমের মধ্যেই ডাস্টবিনও দিয়ে দিয়েছে। এপাশে ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা জিনিসপত্র রাখতে পারবে। নিচে এখানে কার্পেটও পাতা রয়েছে, আর এখানে টাওয়াল, তার সাথেই সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে। এখানেও একটা বসার চেয়ার রয়েছে। আর এই রুমের জানালা থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, এই রয়েছে ভিউ। আর এই রুমের সাথেই এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, দেখে নাও যা যা থাকার সবই কিন্তু রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এই হচ্ছে বেসিন, মিরার। তো এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর এখন আমাদের হোমস্টে থেকে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো সাইট সিন করার উদ্দেশ্যে। আর আজকের আমাদের ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সাথেই রয়েছে আলুর তরকারি, আর এখানে রয়েছে বয়েলড এগ, তার সাথেই রয়েছে জিলিপি। বেশ ভালো করেছে কিন্তু। তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু এখন গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি সাইট সিন করার উদ্দেশ্যে। আর এখন আমরা সবার প্রথমে যাচ্ছি ঘাটকোচা ওয়াটারফল। আমাদের হোমস্টে থেকে যার দূরত্ব রয়েছে মাত্র 1 কিলোমিটার, একদমই কাছে রয়েছে। তো আমরা এখন এসে পৌঁছালাম ঘাটকোচা ওয়াটারফলের সামনে। আমরা আজকে কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরে দেখব, তবে এটা আমাদের প্রথম দেখার জায়গা। সামনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর এই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে। তো এরকম জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি সামনের দিকে। তো এখন এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ এটাই রয়েছে তুর্গা ড্যাম। আর ড্যামের ভিউটা দেখো এরকম কিছুটা রয়েছে, বর্ষাকাল বলে জল কিন্তু বেশ ভালো পরিমাণেই রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আমাদের সাথে দাদা রয়েছে, দাদাই কিন্তু সমস্তটা গাইড করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তোমার নামটা কি বললে ভুলে গেলাম। জাগরুক দা রয়েছে। তো এখন জঙ্গলের রাস্তা দিয়ে একদম ওয়াটারফলসের সামনে এসে গেছি, আর সামনেই রয়েছে ঘাটকোচা ওয়াটারফলস। ও কি লাগছে দেখো, প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে জল রয়েছে ওয়াটারফলসে। দুর্দান্ত লাগছে, দেখো কি পরিমাণে শুধু জল রয়েছে এই মুহূর্তে, দারুণ দারুণ। বর্ষাকালে পুরুলিয়া আসার এটাই হচ্ছে মজা, এই সময় প্রত্যেকটা ওয়াটারফলসে প্রচুর পরিমাণে জল থাকে, তার কারণে দেখতেও কিন্তু অসাধারণ লাগে। আমি তোমাদেরকে বলবো তোমরা যারা পারবে তারা কিন্তু জঙ্গলের রাস্তা দিয়ে অবশ্যই একদম ওয়াটারফলসের সামনে অবধি আসবে। সামনে এলে কিন্তু তোমরা এত সুন্দর ওয়াটারফলসটাকে দেখতে পাবে, অসাধারণ কিন্তু লাগবে। তো আমরা ঘাটকোচা ওয়াটারফলস দেখে এখন এসে গেছি হচ্ছে তুর্গা ড্যাম ভিউ পয়েন্টের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ এই রয়েছে পুরো তুর্গা ড্যাম, সামনে উপরে একটা রাম মন্দিরও রয়েছে, তোমাদেরকে ওখানে গিয়ে পরে দেখাচ্ছি। তার আগে এই হচ্ছে পুরো ড্যামের ভিউটা রয়েছে, এখান থেকে দেখে নাও। চারিদিকের পাহাড়ের ভিউটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তোমাদেরকে যে ঘাটকোচা ওয়াটারফলসটা দেখালাম সেই ওয়াটারফলসের জলই কিন্তু এই ড্যামে এসে পড়ছে। তো এই হচ্ছে তুর্গা ড্যাম, আর তুর্গা ড্যামের ঠিক পাশ দিয়ে কিন্তু এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি। তো এখন আমি চলে আসলাম রাম মন্দির ভিউ পয়েন্টে, আর এই জায়গা থেকে চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। যেহেতু এই রাম মন্দির ভিউ পয়েন্টটা সমতল থেকে অনেকটাই উঁচুতে রয়েছে, তাই এই জায়গা থেকে চারিদিকের ভিউটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। আর উপরে উঠে এলেই তোমরা কিন্তু এখানে একটা রাম মন্দির দেখতে পেয়ে যাবে, আর তার সাথে এপাশ থেকে দেখতে পাচ্ছ সামনেই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর আমার এপাশে দেখা যাচ্ছে তুর্গা ড্যামের ভিউ। তো ওভারঅল চারিদিক থেকেই কিন্তু একটা দারুণ সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে যদি রাম মন্দির ভিউ পয়েন্টের এখানে আসো। তো তুর্গা ড্যাম আর রাম মন্দির ভিউ পয়েন্ট ঘুরে আমরা এখন এসে গেছি তুর্গা ওয়াটারফলসের সামনে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে তুর্গা ফলস। তো এখান থেকে এরকম কিছুটা ভিউ রয়েছে, আর আমাদেরকে কিন্তু নিচে নেমে যেতে হবে। এরকম রাস্তা রয়েছে দেখো, প্রপার কিন্তু সিঁড়ি করা নেই, পাথরের রাস্তা রয়েছে। বৃষ্টির সময় কিন্তু এই জায়গাগুলো প্রচুর স্লিপ হয়ে থাকে। তো এখন চলে আসলাম ফলসের সামনে। ও প্রচুর পরিমাণে কিন্তু জল রয়েছে, দারুণ দারুণ। দেখো এই হচ্ছে তুর্গা ফলস, দারুণ লাগছে। আমি আগের বারেও বর্ষাতেই এসেছিলাম এইখানে, আর সেই সময় কিন্তু এই তুর্গা ফলসে প্রচণ্ড পরিমাণে জল ছিল, আর এখনও দেখতে পাচ্ছ এত পরিমাণে কিন্তু জল রয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। তো
তো তুরগা ফলস ঘুরে এখন আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে। তবে এখন এখানে এসে দেখতে পাচ্ছি বামনি ফলসের গেট কিন্তু বন্ধ রয়েছে। তোমাদেরকে যদি দেখাই, দেখো গেটে কিন্তু তালা মারা রয়েছে, এখন বামনি ফলস বন্ধ। টাইমিং কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ গেট খোলে সকাল 8:30টায় আর বিকেল 4টের সময় কিন্তু গেট বন্ধ হয়ে যায়। পুরুলিয়াতে কদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে এই বামনি ফলসে এখন প্রচুর পরিমাণে জল রয়েছে। তো তার কারণেই কিন্তু গেট বন্ধ করে দিয়েছে। লাকটা আমাদের খারাপ, আর কি করা যাবে, চলো নেক্সট গন্তব্যের দিকে যাওয়া যাক। সময় এখন ঘড়িতে দুপুর 1:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আজকের আমাদের পরবর্তী দেখার জায়গা মার্বেল লেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ওপরের পয়েন্টে, আর এই ওপর থেকে মার্বেল লেকের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। দেখো দারুণ সুন্দর কিন্তু একটা ভিউ রয়েছে। তবে আমি তো ওপর থেকে দেখছি, তবে তোমরা চাইলে কিন্তু নিচেও যেতে পারবে, নিচেও যাওয়া যায়। অনেকে দেখতে পাচ্ছি নিচেও কিন্তু গেছে। আর এখানে দেখতে পাচ্ছি যারা লোকাল রয়েছে তারা কিন্তু মাছও ধরছে। দেখো এই লেকে হয়তো মাছও রয়েছে, দেখো এখানে মাছ ধরছে। আর এই মার্বেল লেক কিন্তু ন্যাচারাল লেক না, এটা কিন্তু ম্যান মেড। এখান থেকে প্রচুর পরিমাণে পাথর কেটে আপার ড্যাম আর লোয়ার ড্যাম কিন্তু বানানো হয়েছে। পুরুলিয়ার যে আপার ড্যাম লোয়ার ড্যাম রয়েছে, যদি তোমাদেরকে এখানে দেখাই তোমরা বুঝতে পারবে কত পরিমাণে এখান থেকে পাথর কাটা হয়েছে। এই লেভেলের কিন্তু পুরো উঁচু পাহাড় ছিল, তবে পাথর কেটে 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 কিন্তু একদম নিচ অবধি গেছে। আর নিচে অনেকটা পরিমাণে কিন্তু ডিপে পাথর তুলেছে, তার কারণে এই জায়গাটা একটা মানে গর্ত টাইপের হয়ে গেছিল, তার কারণেই এখানে এই লেকের সৃষ্টি হয়। আর তাছাড়াও এই জায়গার লোকেশনটা এতটাই সুন্দর, এখানে বাংলা মুভি যে চাঁদের পাহাড় মুভি রয়েছে দেবের, সেই মুভির কিন্তু এখানে শুটিং হয়েছে কিছুটা অংশ। তোমরা এখানে অবশ্যই আসবে, এটা একটা ফেমাস টুরিস্ট স্পটের মধ্যে পড়ে পুরুলিয়ার। তো এখন আমাদের মার্বেল লেক দেখা হয়ে গেল, এখন কি হোমস্টেতে গিয়ে লাঞ্চ? এখন লাঞ্চ কটা বাজে? প্রায় 2টো। হ্যাঁ 2টো বাজতে যায়। সময় ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। আমাদের ফার্স্ট হাফের সাইট সিন কমপ্লিট করে আমরা কিন্তু আবার চলে এলাম আমাদের হোমস্টেতে। লাঞ্চ করব, লাঞ্চ করে কিছুটা সময় রেস্ট নিয়ে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে। সময় এখন ঘড়িতে দুপুর 3:30 বাজে। স্নান করে ফ্রেশ হয়ে এখন বসে গেছি লাঞ্চ টেবিলে। অনেকটাই বেলা হয়ে গেল লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, তার সাথেই রয়েছে শাক, এখানে ডাল রয়েছে উচ্ছে ভাজা, করলা ভাজা, তার সাথেই এখানে ঢেঁড়সের একটা বড়া টাইপ করে দিয়েছে ভেজে। আর এপাশে রয়েছে আলুর চাটনি, এখানকার ফেমাস আলুর চাটনি। তার সাথে রয়েছে রুই মাছের ঝোল, এখানে রয়েছে বাঁধাকপি আলুর তরকারি, আর এখানে স্যালাডটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর রয়েছে পাঁপড় চাটনি। তো চলো আর দেরি করবো না, খাওয়া দাওয়াটা শুরু করে দিই। এই রয়েছে রুই মাছের সাইজ। মাছটা তো ট্রাই করলাম, বেশ ভালো কিন্তু একদম ফ্রেশ রয়েছে। আর এবার এখানকার যেটা স্পেশাল আলুর চাটনি, এটা একবার ট্রাই করে দেখি। টক টক হালকা, বেশ ভালো লাগছে কিন্তু খেতে। তোমরা এই হোমস্টেতে এলে তোমাদেরকে এই চাটনিটা দেবে, তোমরা ভাতের সাথে এই চাটনিটা খাবে, দারুণ লাগবে কিন্তু খেতে। সময় এখন ঘড়িতে বিকেল 5:40 বাজে। লাঞ্চ করে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম, চোখ লেগে গেছিলো, একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন কিন্তু আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড হাফের সাইট সিন করতে। আর এখন আমরা সবার প্রথমে কোথায় যাচ্ছি? তো এখন আমরা সবার প্রথমে যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? আধা ঘন্টা মতো কিন্তু সময় লেগে যাবে। সময় এখন ঘড়িতে 6:15 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম খয়রাবেড়া ড্যামের সামনে। আর আসার পথে যে পাহাড়টা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওটা হচ্ছে চেমটাবুরু পাহাড়। এই দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে চেমটাবুরু পাহাড়, আর সামনেই রয়েছে খয়রাবেড়া ড্যাম। তো এখন চলে আসলাম খয়রাবেড়া ড্যামের সামনে। এই রয়েছে ড্যাম, আর ড্যামের চারপাশ থেকে পাহাড়ের ভিউটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। আর এরকম সোজা রাস্তা রয়েছে। আর এই পাশে তো দেখতে পাচ্ছ এই রয়েছে চেমটাবুরু পাহাড়। আর এই যে চেমটাবুরু পাহাড়, এটা কিন্তু পুরুলিয়ার সব থেকে উঁচু পাহাড়। আমাদের তো এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেল, তবে তোমরা যদি বিকেলের সময় এখানে আসো তখন কিন্তু এই জায়গা থেকে দারুণ সুন্দর একটা সানসেট কিন্তু দেখা যায়। তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু বিকেলের টাইমে অবশ্যই এই জায়গাতে আসবে, দারুণ সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এমনিতেই ভিউটা খুবই সুন্দর, এখন এসেও যে খারাপ লাগছে তা কিন্তু না, বেশ ভালোই লাগছে। আর ওয়েদারও এই সময় কিন্তু অসাধারণ, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, দারুণ লাগছে। সময় এখন ঘড়িতে সন্ধ্যা 7টা বাজে। খয়রাবেড়া ড্যাম ঘুরে এখন আমরা এসে গেছি মুখোশ গ্রামে। পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ হয়, সেই ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ কিন্তু এই গ্রামেই বানানো হয়। এখানে এলে তোমরা প্রচুর দোকান দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ কিন্তু তৈরি করা হয়। এই রয়েছে দেখো দোকান, দেখো এত ধরনের কিন্তু মুখোশ রয়েছে। এখানে কত থেকে শুরু মুখোশের দাম? এই যে এটা শিপটা দেখছেন তো, এটা 1500 টাকা। 1500 টাকা? হ্যাঁ, মানে 1000 টাকাও দেওয়া হয়। এগুলা 400 টাকা, 350 টাকা, বিভিন্ন ধরনের মুখোশ আছে। হ্যাঁ, এই যে এটা কোনো সময় 300 টাকাও বিকে যায়, কোনো সময় 250 টাকাও বিকে যায়। আপনাদের তাহলে কি এটাই কাজ?
জায়গা, তারপরে আমাদের মাটির কাজ বাইরে যায় আচ্ছা, মূর্তি বানাতে। ও আর ছেলে রং করে আর আচ্ছা। ওর বাবা বাইরে যায়। এই গ্রামে কি মানে বেশিরভাগ মানুষ এইটাই জীবিকা? এই তৈরি, তারপরে মাটির কাজও বাইরে যায়, দুর্গা সরস্বতী মানে মূর্তি তৈরি করে, ঠাকুরের মূর্তি, তাই তো? যে দুর্গার মূর্তি গুলা, হ্যাঁ। এইগুলা মনে করুন 300 টাকাও দিই, কোনো সময় 250 টাকা হয়, 200 টাকা। আচ্ছা, এগুলো 300 টাকা। হ্যাঁ। এরকম কিন্তু বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে, ছোট থেকে বড় সমস্ত ধরনের কিন্তু মুখোশ তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা এখানে এলে এই জেঠিমাকে কিন্তু দেখতে পেয়ে যাবে, তোমরা আসো, উনি কিন্তু বার্গেনিং করে ঠিকঠাক দামেই তোমাদেরকে দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। তো দুটো জায়গা ঘুরে আবার কিন্তু এসে গেছি আমাদের হোমস্টেতে, আর আসতে কিন্তু দিয়ে দিয়েছে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে চানাচুর মুড়ি, আর তার সাথেই দিয়েছে পেঁয়াজি। মজমচে রয়েছে, বেশ ভালোই লাগছে। সময় এখন ঘড়িতে রাত 10টা বাজে। এই মুহূর্তে বসে গেছি ডিনার টেবিলে। আর আজকে রাতে ডিনারে আমি তো রুটি নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু ভাতও অপশানে পেয়ে যাবে। যেটা খাবে সেটা দুপুরে খাওয়ার পরেই তোমাদেরকে জিজ্ঞেস করবে কি খাবে, তোমরা বলে দেবে। রুটির সাথে এখানে রয়েছে চিকেন, তার সাথে এখানে একটা ভাজা রয়েছে, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে, আর এখানে রয়েছে রসগোল্লা। চিকেনটা টেস্ট করে বলছি। চিকেনটা খেলাম, রান্নাবান্না কিন্তু এই হোমস্টের বেশ ভালো। তো এখন ডিনারটা করেই রুমে গিয়ে ঘুমিয়ে যাব, আর কালকে সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকের পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকের দ্বিতীয় দিনে আমরা কিন্তু পুরুলিয়ার আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখব। কালকের যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে দেখতে পারিনি, যেমন লোয়ার ড্যাম, আপার ড্যাম, আরও বেশ কিছু জায়গা কিন্তু আজকে ডে 2তে আমরা ঘুরে দেখব। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই রয়েছে সামনেই আমাদের হোমস্টে। এখন মেন রোডে চলে এসেছি, আর এই রোডের দুপাশেই দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা রয়েছে। এই সোজা রাস্তা দিয়ে গেলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে অযোধ্যা পাহাড়ে। আর দুপাশের ভিউটা খালি দেখো, কি অসাধারণ ভিউ রয়েছে। যেহেতু বর্ষাকালে আমি এসেছি, তাই এই সময় চারিদিক পুরো সবুজে মোড়া, দারুণ সুন্দর কিন্তু লাগছে ভিউটা। তো এখন বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে। এখানে রয়েছে গরম গরম লুচি, তার সাথে এখানে রয়েছে বয়েলড এগ, জিলিপি আর ঘুগনি। সময় এখন ঘড়িতে 11:30 বাজে। এই মুহূর্তে আমাদের হোমস্টে থেকে গাড়িতে করে বেরিয়ে পড়েছি সাইট সিন করার উদ্দেশ্যে। আজকের তো আমরা অনেকগুলো জায়গা ঘুরে দেখব, তবে সবার প্রথমে এখন আমরা যাচ্ছি লহরিয়া শিব মন্দির। এখানকার খুবই বিখ্যাত সেই মন্দির। তো এখন মন্দিরে যাওয়ার পথেই সামনে এই যে লেকটি তোমরা দেখতে পাচ্ছ, এটা রয়েছে কেষ্টবাজার লেক। লেকের ভিউটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আর সামনেই দেখা যাচ্ছে লোয়ার ড্যাম, এটা রয়েছে লোয়ার ড্যাম। আর চারপাশে পুরো উঁচু উঁচু পাহাড়, অসাধারণ কিন্তু রয়েছে ভিউটা। তো এখন চলে আসলাম আজকের আমাদের প্রথম দেখার জায়গা লহরিয়া শিব মন্দিরে। মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর এই রয়েছে মন্দির চত্বর, দেখে নাও। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। আমাদের ওখানে যেমন শ্রাবণ মাসে সবাই তারকেশ্বরে যায় জল ঢালতে, সেরকমই কিন্তু এখানে এই লহরিয়া শিব মন্দিরে সবাই আসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই এপাশে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। তোমরা এখান থেকে ডালা নিয়ে কিন্তু মন্দিরে পুজো দিতে পারবে। তো সময় এখন ঘড়িতে দুপুর 12টা বাজে। লহরিয়া শিব মন্দির ঘুরে এখন আমরা এসে গেছি লোয়ার ড্যাম দেখতে। আর আমার পিছনে যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে লোয়ার ড্যাম। ওপর থেকে ভিউটা দেখতে কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। আর লোয়ার ড্যামের কিন্তু সামনে অবধি যাওয়া যায় না, তোমাদেরকে এই ওপর থেকেই ভিউটা দেখতে হবে। এই লোয়ার ড্যামে যে জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু বামনি ফলস থেকে আসছে, আর নিচে দেখা যাচ্ছে কেষ্টবাজার লেক। অসাধারণ কিন্তু একটা ভিউ তোমরা এই জায়গা থেকে দেখতে পেয়ে যাবে। তো এখন আমরা চলে আসলাম পুরুলিয়ার আপার ড্যামে। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আপার ড্যাম। আর অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই আপার ড্যাম। আর ভিউটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। আর তোমাদেরকে বলে রাখি, এর আগে যে তোমাদেরকে দেখালাম লোয়ার ড্যাম, তো সেই লোয়ার ড্যাম আর আপার ড্যাম হচ্ছে পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের অংশ। যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে, তখন কিন্তু এই আপার ড্যামের জল নিচে লোয়ার ড্যামে পাঠিয়ে টারবাইনের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর যখন বিদ্যুতের চাহিদা কম থাকে, তখন অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে সেই লোয়ার ড্যামের জল কিন্তু আবার এই আপার ড্যামে তুলে দেওয়া হয়। আর এই প্রজেক্টের মোট বিদ্যুতের উৎপাদন ক্ষমতা রয়েছে 900 মেগাওয়াট। তো সামনের এই যে দুটো বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু টারবাইন চালানো হয় আর বিদ্যুৎ উৎপাদন করা হয়। অসাধারণ কিন্তু রয়েছে ভিউটা এই মুহূর্তে। রাস্তার দুদিকেই কিন্তু ভিউ রয়েছে। এইদিকে রয়েছে পুরো আপার ড্যামের ভিউ, আর এপাশ থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। রাস্তার এপারে এলে তোমরা কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে যাবে। আজকে যেহেতু আকাশ একদম পরিষ্কার রয়েছে, তার কারণে দূর অবধি কিন্তু পুরো ভিউটা দেখা যাচ্ছে। অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর এখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট এসেছে, বেশ ভালোই কিন্তু লোকজন এসেছে দেখতে পাচ্ছি। সময় এখন ঘড়িতে দুপুর 1টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বামনি ফলসের এখানে। আর সব থেকে বেশি টুরিস্ট মনে হয় এখানেই এসেছে। দেখো পরপর লাইন দিয়ে কিন্তু প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে।
আর কালকের তো আমরা এখানে এসেছিলাম, তখন বামনি ফলসের গেট বন্ধ ছিল অতিরিক্ত জল থাকার কারণে। তবে আজকের কিন্তু গেট খোলা আছে। দেখো এই দেখতে পাচ্ছ নিচে নামার কিন্তু রাস্তা। আর এই ওয়াটারফলসের সামনে অবধি যেতে গেলে আমাদেরকে কিন্তু অনেকটা নিচে নামতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম কিছুটা ভিউ রয়েছে। এখন তো সবে শুরু হয়েছে। স্টার্টিং পয়েন্টে এরকম কিছু জায়গা তোমরা পাবে, এখানে সুন্দর সুন্দর তোমরা কিন্তু ছবি তুলতে পারবে। এরকম বাঁশের ব্রিজ করা রয়েছে। তো এখান থেকে শুরু হয়ে গেল নিচে নামার সিঁড়ি। এখন তো তবু ওপরে কিছুটা অংশ মানে পাকা সিঁড়ি করা রয়েছে, তবে নিচে যখন যাব তখন কিন্তু আর সিঁড়িও থাকবে না। তো এখন ওয়াটারফলসের প্রথম ধাপে চলে এলাম, আর এখান থেকে এই হচ্ছে ভিউ। বেশ ভালো পরিমাণে কিন্তু জল রয়েছে এই মুহূর্তে এই ওয়াটারফলসে। প্রথম ধাপ থেকে তোমাদেরকে ওয়াটারফলসের ভিউটা তো দেখালাম, তবে তোমরা যারা একদম নিচে নামতে চাও, যেমন আমি এখন নিচে নামবো একদম, তো আমাকে কিন্তু এখন এই সোজা রাস্তা দিয়ে নিচে নামতে হবে। আর কিন্তু প্রপার সিঁড়ি করা নেই। এতক্ষণ তো দেখছিলে প্রপার কিন্তু সিঁড়ি করা ছিল, তবে এই প্রথম ধাপের পর থেকেই কিন্তু আর কোনো প্রপার রাস্তা করা নেই। এরকম মানে পাথরের সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়েই কিন্তু এখন আমি নিচের দিকে নামবো। অনেকটাই নিচে আমাদেরকে নামতে হবে, তবে নামতে বেশি কষ্ট হবে না, ওটার সময়ই আসল কষ্ট। তো এখন ওপর থেকে একদম নিচে নেমে আসলাম। আর তোমরা যদি একটু কষ্ট করে ওপর থেকে নিচে নেমে আসো, তাহলে কিন্তু তোমরা নিচ থেকে বামনি ফলসের এত সুন্দর ভিউটা কিন্তু দেখতে পেয়ে যাবে। অসাধারণ কিন্তু এই মুহূর্তে দেখতে লাগছে। আর যেহেতু আমি বর্ষাকালে এসেছি, তাই এই মুহূর্তে এই বামনি ফলসে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে। তো এখন ওই নিচ থেকে এই পাথরটাতে উঠে আসলাম, আর এই জায়গা থেকে বামনি ফলসের ভিউটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে। দারুণ কিন্তু লাগবে। তোমরা অবশ্যই এই বামনি ফলসের নিচে অবধি আসবে। আর তোমাদেরকে বলে রাখি, এই বামনি ফলসের এখানে কিন্তু স্নানও করতে দেয়, তোমরা চাইলেই এখানে স্নান করতে পারবে। আমারও স্নান করতে এখন ইচ্ছা করছে, কিন্তু গামছা প্যান্ট কিছুই আনিনি। এই দেখো অনেকেই কিন্তু এখানে স্নান করছে। তো এখন আমার বামনি ফলস দেখা হয়ে গেল, আর এখন কিন্তু আবার ওপরের দিকে উঠছি। আর ওপরে উঠতেই কিন্তু আসল কষ্টটা হবে। নিচে নামার সময় তো সেরকম কষ্ট হয়নি, তবে ওপরে উঠতেই বেশি কষ্টটা হবে। দেখো এরকম কিন্তু পুরো খাড়াই রয়েছে। তো এখন আবার নিচ থেকে ওপরে উঠে আসলাম। পুরো হাল খারাপ হয়ে গেছে, যেহেতু অনেকটা খাড়াই, তার কারণে আর কি উঠতে অনেকটা কষ্ট হলো। তো চলো এখন গাড়িতে উঠে বসি। উফ, গাড়ির মধ্যে পুরো একদম চিল্ড এসি চলছে। দাদাও তো গেল না, দাদা প্রায় সময় যেতে থাকে তার জন্য। আর এ পাশে রাহুলও কিন্তু যায়নি, ওপরেই ছিল। প্রথম ধাপ অব্দি গেছিল, তারপরে আর যায়নি। আমি একাই গেছিলাম নিচে। বাপ রে বাপ, অবস্থা পুরো খারাপ হয়ে গেল। আরে আগের বছর তো আমিও গেছিলাম। তো যারা ভিডিওটা দেখছো লাইক করে দাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু এতটা নিচে কষ্ট করে গেলাম। আমি তো আগের বছর এসে দেখেছিলাম, তবুও এবছর গেলাম। বাপ রে বাপ, হাল খারাপ হয়ে গেছে। উফ। আর তোমাদেরকে বলে রাখি, পুরুলিয়ার মেন 4টে সার্কিট রয়েছে: অযোধ্যা সার্কিট, গড় পঞ্চকোট, জয়ন্তী আর মরুগুমা। আমরা তো এবারের ট্যুরে অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখলাম, তবে তোমরা চাইলে কিন্তু এই বাকি সার্কিটগুলো ঘুরে দেখতে পারো। সময় এখন ঘড়িতে 3:45 বাজে। হোমস্টেতে এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন বসে গেছি লাঞ্চ টেবিলে। অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে রয়েছে সাদা ভাত, তার সাথেই রয়েছে এখানে আলু করলা ভাজা, ডাল রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে, এখানে রয়েছে বেগুন ভাজা, তার সাথেই এখানে রয়েছে অমলেট, আর রয়েছে মাছের ঝোল, আর তার সাথে এখানে রয়েছে পাঁপড়, আর সুন্দরভাবে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে। তো লাঞ্চ করে এখন এসে গেছি আমাদের হোটেলের ছাদে, আর এখন পেয়ে গেছি আমাদের এই হোটেলের ম্যানেজার দাদাকে। তো এখন দাদার কাছ থেকে জেনে নেব আমরা যে এই হোমস্টেতে থাকলাম, এই হোমস্টেতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে প্যাকেজের রেট কত রয়েছে, এছাড়াও আমরা যে সাইট সিন করলাম, তাছাড়া বরাভূম রেলওয়ে স্টেশন থেকে পিক আপ ড্রপ গাড়ির কত কি চার্জেস রয়েছে, সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তো আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে আকাশ কুমার। আচ্ছা, তো এই হোমস্টেতে যে আমি থাকলাম 4 বেলা থাকা খাওয়ার প্যাকেজ কত টাকা থেকে শুরু হচ্ছে? 4 বেলা থাকা আপনার 1400 টাকা করে পার ডে পার হেড। আচ্ছা, এটা এসি রুম দিয়ে? এসি রুম দিয়ে। আর যেটা 6 বেডের রুম দেখালাম, ওই রুমটাতে যদি 6 জন একসাথে থাকে, সেক্ষেত্রে প্যাকেজের রেট কত কি হবে? ওটা 6 বেডটায় যদি আপনারা 6 জন থাকেন, তাহলে ওটা আপনার 1300 টাকা করে পার ডে পার হেড পড়বে থাকা খাওয়া। আচ্ছা, আর আমরা যে সাইট সিনগুলো করলাম আর বরাভূম রেলওয়ে স্টেশন থেকে পিক আপ আর ড্রপ, এটার কত কি চার্জেস রয়েছে গাড়ি ভাড়া? এটা চার্জেস রয়েছে আপনার 4 সিটার কার হচ্ছে আপনার বরাভূম টু বরাভূম দুদিনের সাইট সিন আপনার 7000 টাকা, আর আপনার 7 সিটার কার হচ্ছে আপনার বরাভূম টু বরাভূম আর দুদিনের সাইট সিন থাকবে, সেটা হচ্ছে আপনার 7500 টাকা। আচ্ছা, 500 টাকার ডিফারেন্স। আচ্ছা, আর যদি কেউ অযোধ্যা সার্কিটের বাইরে ধরুন মরুগুমা সার্কিটটা ঘুরলো বা অন্য কোনো সার্কিট ঘুরলো, মরগুমা থাকবে ওটার মধ্যেই আপনার। আচ্ছা, ওটার মধ্যে মরুগুমা থাকবে? আচ্ছা, ওটা অযোধ্যা সার্কিটটা। আর যদি বড়ন্তি সার্কিট করেন, তাইলে ওটা আলাদা চার্জেস লাগবে। আর আমাদের তো বরাভূম রেলওয়ে স্টেশন থেকে পিক আপ করেছেন, বরাভূমেই ড্রপ করবেন। তো যারা ধরুন পুরুলিয়া স্টেশনে নামছে, তো তাদের প্যাকেজের রেটটা কি আলাদা হবে? হ্যাঁ, আলাদা হবে। আচ্ছা, সেটার কত কি রেট রয়েছে? পুরুলিয়া টু পুরুলিয়া যদি হয়, তাহলে আপনার 4 সিটার কার হচ্ছে আপনার 8500 টাকা,
আচ্ছা। আর আপনার 7 সিটার কার হলে আপনার 9,000 টাকা। আর এই হোমস্টেতে কি আনম্যারিড কাপল অ্যালাও রয়েছে? হ্যাঁ, আনম্যারিড কাপেল এলাও রয়েছে, আর পেট? পেটও এলাও রয়েছে। আচ্ছা, তো এই হোমস্টেতে কিন্তু তোমরা পেট নিয়েও আসতে পারবে, আর গাড়ি পার্কিং এর তো জায়গা রয়েছে, কেউ যদি গাড়ি নিয়ে আসে। হ্যাঁ। তো এই লোকেশনটা একটু বলে দিন এই হোমস্টের। এই হোমস্টের লোকেশন হচ্ছে আপনার গোবিন্দপুর লিংক রোড, বেলটাঁড়। আচ্ছা, ওটা তো তোমরা কল করে নিলে তোমাদেরকে ভালোভাবে হ্যাঁ, গাইড হ্যাঁ, করে দেবে যে কিভাবে হ্যাঁ, কি আসতে হবে না হবে। ঠিক আছে, তো আমি নিচে ডেসক্রিপশানে আর স্ক্রিনে এনাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা আসো। আশা করছি তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু খুবই ভালো হবে। আমার তো দারুণ কাটলো। আর এই হোমস্টে স্পেশালি যে লোকেশানটা কিন্তু দারুণ একটা জায়গাতে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়ের রেঞ্জ কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, অসাধারণ কিন্তু একটা ভিউও তোমরা পাবে। তো দুটো দিন আমি পুরুলিয়া ঘুরে দেখলাম, আমার দারুণ লাগলো। তোমাদের যাদের হাতে বেশি ছুটি নেই, সপ্তাহের শেষে দুদিনের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছো, তারা কিন্তু অবশ্যই পুরুলিয়াতে আসতে পারো, দারুণ লাগবে। আর এখন তো সময় ঘড়িতে হয়ে গেছে 6:15 বাজে, আমরা ওই 7টা নাগাদ আমাদের এই হোমস্টে থেকে চেক আউট করে রওনা দিয়ে দেবো বরাভূম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে আমার ট্রেন রয়েছে রাত 8:05 চক্রধরপুর এক্সপ্রেস, সেই ট্রেনে করে আবার আমি ব্যাক করে যাবো হাওড়া স্টেশন। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি আমি সব ডিটেলস তোমাদেরকে দিতে পেরেছি। তোমরা যারা পুরুলিয়া ট্রিপ প্ল্যান করছো তাদের এই ভিডিও থেকে আশা করছি হেল্প হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।